বিদায় যখন নিচ্ছেন, আহারে রিওয়ায়াতে বিদায়ের দৃশ্যটা আসছে। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, বিশেষ করে আব্দুল্লাহ, ছোট আউন, আব্দুল্লাহ, মোহাম্মদ, নোমা, কেউ ধরছে শরীরের মধ্যে জড়ায়া, কেউ কাপড়ের টাইনা ধরছে। বাবা কই যাও? একটু নিজের সন্তানের দিকে কল্পনা করেন তো। মহাব্বতের দাবি তো করি আমরা, চুলটা পর্যন্ত বানাইতে পারি নাই নবীর মতো, দাড়িটা পর্যন্ত রাখতে পারি নাই নবীর মতো। মহাব্বতের দাবি করি। হযরত জাফর সন্তানদের দিকে তাকান না। আমরা যখন হজের সফরে যাই, অন্যদের হালত জানি না, বিদায়ের সময় বাচ্চারা আসলে আমি বাচ্চাদের মুখের দিকে তাকাই না, কারণ যখন দেখবো ওদের চোখের পানি আমি সইতে পারবো না, তাকাই নাই একবার, অন্যদিকে তাকাই আমি কথা বলি। হযরত জাফর বাচ্চাদের চেহারার দিকে তাকান না, জানেন তাকাইলে যদি মায়া লেগে যায় তাহলে আমার হাবিবের হুকুম বাধাগ্রস্ত হইতে পারে। সন্তান কিচ্ছু না, বেবি কিচ্ছু না, নবীর হুকুম, বাস আমি চলবো জিহাদে। জানে শহীদ হয়ে যাবে, শেষবারের মতো একটু বাচ্চাগুলোর আদর করে নেই, কপালে একটা চুমু দিয়ে নেই, আখেরি বিদায় জিন্দেগিতে এই বাচ্চাদেরকে আর দেখবো না। কিন্তু জাফর তাকান না, যদি না মায়া লেগে নবীর আদেশ ক্ষুণ্ণ হয়। মোহাব্বতের দাবি করো তো, সাহাবীদের নমুনা দেখো। জাফর চলে গেছেন, আরে জাফর শহীদ হয়ে গেছেন। নবী সাহাবে একরামকে বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু শাহীদ, তোমাদের ভাই জাফরের জন্য দোয়া করো, ইস্তিগফার পড়ো, সে শহীদ। ক্বাদ দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে গেছে। ইয়াতিরু বিজানাহাইনি মিন ইয়াকুত হাইতু ইয়াশা ইয়াতির, জান্নাতে উঠতেছে ইয়াকুতের ডানা দিয়ে, যেদিকে ইচ্ছা ওদিকে ঘুরতেছে। আয় হায়, এই জন্য জাফরকে বলে আত-তাইয়ার, ইয়াতির, উড়ে জান্নাতে উঠতেছে। আবার জি জানাহাইন, মিয়া আল্লাহ ওয়ালাদের সোহবত পাওয়া মানুষ, এটা তো জানা থাকার কথা। আমাদের বড়দের কথা, চোখের পানি টিস্যু দিয়ে মুছা ফালাইয়া দিও না, এটা কোরআন হাদিসের কথা না, বড়দের একটা আবেগের কথা। বলে চোখের পানিটারে পড়তে দাও, পড়তে দাও, অনেক দামি পানি, এটা যেখানে যেখানে যাইতে থাকুক, মুইসা ফালাইয়া দিও না। হ্যাঁ, কেন আশা করো আল্লাহ যে জায়গায় গড়াইছে জাহান্নামের আগুনে পোড়াই। আয় মালিক, হাবশী সাহাবী, চুল তো কোকড়ানো, শক্ত শক্ত, কিন্তু দিলে বড় ব্যথা। আরে আমার মাথাটা কেন নবীর মতো না? নবী আলাইহিস সালাম দুই দিকে সীতা করতেন, এমন দুই দিকে। গোসলের পর চিরুনি দিয়ে খালি এদিকে একবার এদিকে একবার, কোনো কাজ হয় না। কলিজায় বড় ব্যথা, আগুন জ্বলছে। আহারে আমার মাথাটা কেন নবীর মতো না? একদিন জিদ কইরা লোহা একটা গরম করছে, শিখ, লাল টকটকে লোহাটা নিয়ে মাথার বরাবর মাঝখানে লাগাই দিছে। পুইরা চুল পুইরা, চামড়া পুইরা, মাথা দুই রকম, দুই দিকে ফাঁক হয়ে গেছে। আপন জনরা বলে, রে পাগল করলি কি, এখন ব্যথা পাস না? বলে ব্যথা তো পাই, কিন্তু মাথাটা নবীর মতো না, এই ব্যথা তো সইতে পারি না, এখন ভালো লাগতেছে। মোহাব্বত দেখো, সাহাবীদের নমুনা দেখো। দাবি তো করো মোহাব্বত, কিন্তু ব্লেড নিয়ে শেভ করার সময় তো একটু মনে থাকে না যে আমার নবীর সুন্নত গুলা কাইটা ময়লায় ফেলাইতেছি। কেমনে কাটবো এগুলো, কেমনে কাটবো, কেমনে খ্রিস্টানের জামাটা গায়ে জড়াও, একবার মনে পড়ে না? আরে আমার নবী কোন জামা পরছেন, কিভাবে পরছেন, কটুক পরছেন, একটু পড়ি। হ্যাঁ, সব খালি খেলোয়াড় কোন রঙের জামা পরে ওইটা পরবা, যেই দল পছন্দ করো ওই দলের জার্সি গায়ে দিয়া ঘুরো। ও মুসলমানের সন্তান, ওই জার্সি পইরা হাসরের মাঠে আল্লাহর হাবিবের সামনে চিল্লে, আমার কথা শেষ, চিল্লে আবার নবীকে মহব্বত করি কি করি না? হ্যাঁ ইনশাআল্লাহ করবো তো, ইনশাআল্লাহ। হাত নামান, তাড়াতাড়ি প্রমাণ দাও। এই মুহূর্তে দাড়ি কাটা এক আল্লাহর বান্দা দাঁড়ায়া যাবে, হুজুর এইভাবে চিন্তা তো করি নাই। আজকের এই মজলিস থেকে ওয়াদা করলাম, নবীর এই সুন্নতের মধ্যে আর কোনোদিন ব্লেড লাগাবো না। একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া যাও, আল্লাহু আকবার। বেশিরভাগই দাড়িওয়ালা, তোমার তো দাড়ি আছে, যার দাড়ি নাই এমন একজন দাঁড়াবে, দাড়ি নাই এমন একজন আল্লাহর বান্দা আশেপাশে দেখেন, বুঝায়া দাঁড় করায়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা মারহাবা। আমি মনে করি এই এক দুই বাচ্চা যুবক আমরা যে কালেকশন করলাম মাহফিল কামিয়াব ইনশাআল্লাহ,
যথেষ্ট। সুন্নতের গাছ লাগাইয়া দিছি, বাস আল্লাহর সামনে এদেরকে দাঁড় করাইয়া দিব। আমাদেরও তো কোনো পুঁজি নাই, আমারও পুঁজি এইটাই, আল্লাহর সামনে এই হাতরে সাক্ষী বানাবো, আল্লাহ আপনার হাবিবের সুন্নতের বহু গাছ লাগাইছে এই হাত দিয়া, এই উসিলা আমার মাফ করে দেন। আমার পুঁজি, আমিও ধান্দা এরকম দাঁড় করাই। আর তো একজন লাগবে, দিলটা শান্ত হইতেছে না। আর একজন ইনশাআল্লাহ। আজকের থেকে আর দাড়ি কাটবো না, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি যাবো, বড় এখন নামাজ হবে। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। এই যে আরো দাঁড়াইতেছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, মাশাআল্লাহ। ওই যে আরেকটা নাকি এটা না বসতেছে, হ্যাঁ ওই যে একটা আড়ালে দাঁড়াইছে, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, মারহাবা। আরে দেখেন না আপনার আশেপাশে না দাড়ি কাটাওয়ালা একটারে বুঝায় উঠাইয়া দেন না, আপনিও শরীক হয়ে যান এই কাফেলায়। মাশাআল্লাহ, স্টেজে বসছে, দাড়ি চলবে না, হ্যাঁ জলদি, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, এই যে আরো, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার। আরে ভাই দাঁড়ান, মাশাআল্লাহ, সবাই দাঁড়ান তো, আপনারা না, যারা ওয়াদা করছে এই সবাই দাঁড়ান, যারা ওয়াদা করছেন দাঁড়ান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর কই, মাশাআল্লাহ, কটা হলো? হ্যাঁ মাশাআল্লাহ, 1 2 3 4 5 6, হ্যাঁ 7 8 9 10 হয়েছে, পুরো হয়েছে, তুমিও আছো, 11, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। 12, এই গেঞ্জি খুলবা, ঠিক আছে, আমি ওই সমস্ত ওদেরকে ফলো করব না, ঠিক আছে না? তুমি জানো এই গেঞ্জি কাদের গেঞ্জি, জানো না? হ্যাঁ, আমরা এই সমস্ত গেঞ্জি পরবো না, আমরা মুসলমানের পোশাক পরবো না, কেন? নবীকে মহব্বত করি সেই জন্য, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ বসা। বলছিলাম দোস্ত, আখেরাতের প্রস্তুতি, এটাও আখেরাতের প্রস্তুতি। কাদের আদলে নিব ইনশাআল্লাহ? নমুনা কাদেরকে বানাবো বলেন? আমল করব কাদের নমুনায়? সাহাবীদের নমুনায়। মহব্বত করব কাদের নমুনায়? পোশাক করব কাদের নমুনায়? সাহাবীদের নমুনায়। কারণ তারা ওই পরীক্ষায় পাশ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও সাহাবীদের নমুনায় সব কিছু আখেরাতের প্রস্তুতি গ্রহণের জন্য যা দরকার সবগুলো সাহাবাদের নমুনায় করার তৌফিক দান করেন, আমিন। আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার ছোট ভাই বলেন আর যাই বলেন, খুব মায়া মহব্বত করে, অনেক বকা টকা দিই মাঝে মাঝে, খুব ডিস্টার্ব করে, এই জন্যে তা আবার দেখি রাগ হয়ে আছে, যাইব গেলে তো একটা কম তো ডিস্টার্ব যায়ও না, বড় মুসিবতের এগুলা লাইগা থাকে এরকম। আল্লাহ তাআলা মর্যাদা আরও বাড়াইয়া দেন, দ্বীনের খেদমতকে আরও বেশি বিস্তৃত করে দেন। যেই মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজন, আল্লাহ এই মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের মতো কবুল ও মঞ্জুর করেন। সাথে সাথে আমরা দোয়া চাই আমাদের সমস্ত মাসজুন ভাই, বিশেষ করে ও যার জন্য বেশি পাগল, আমার কলিজার টুকরা ভাই হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহকে আল্লাহ মুক্ত করে দেন, আল্লাহ সমস্ত ভাইদেরকে মুক্ত করে দেন। উম্মতের পিপাসা মিটাবে কারা? আমার মতো অযোগ্যরা তো পারি না, আমার মতো অযোগ্যরা উম্মতের পিপাসা কেমনে মিটাবো? আল্লাহর কাছে খালি এইটাই বলি, আল্লাহ উম্মত পিপাসার তো, আল্লাহ উম্মতের এই পিপাসা যারা মিটাইতে পারবে আল্লাহ তাদেরকে উম্মতের কাছে ফেরত দেন, এইটাই দোয়া। আল্লাহ যে কোনো ভাবে হোক, যারা যেই কারণে হোক করছে, আল্লাহ ওদের দিলকে নরম করে দেন, উম্মতের আলেমদেরকে আল্লাহ উম্মতের কাছে আবার ফেরত দিয়ে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্তাফা যেন কেউ না করে, নামাজ এখানে হবে, মসজিদে হবে।